আজ করে দেখাবো ডালের একটা এমন রেসিপি, কথা দিলাম এটা বানালে তার সাথে আর কিচ্ছু লাগবে না। আমাদের সকলকে জানাই শুভ বিজয়ের অনেক শুভেচ্ছা। চলে আসো আমার রান্নাঘরে। 4টে দিন ধরে ঠাকুর দেখা, ঘুরতে যাওয়া, খাওয়া দাওয়া, বাইরের খাবার খাওয়া, ঘরে ভালো মন্দ রান্না করা, তো আজকে মনে হচ্ছে না যে একটুখানি রেস্ট দিই, একটু বডিকে একটু রেস্ট দিই, কিছু হালকা ফুলকা রান্না করে আজকে একদম একটা ঘুম লাগিয়ে দিই। অবশ্য কারো কারোর আজকেও ঠাকুর দেখতে যাওয়ার প্ল্যান আছেই, আই এম শিওর। মাছ মাংস বাইরে তেল মশলা খেয়ে আমাদের মুখ যখন একেবারে বোর হয়ে যায়, তখন মনে হয় না যে একটু ডাল, একটু ডিমের অমলেট হলে আর কিছুই লাগে না। তবে ডালটা আজকে দেখাচ্ছে একদম নতুন পদ্ধতিতে। দেখো, কোনোদিনও হয়তো দেখো, আমি ছোটবেলা থেকে এই ডালটাকে জানি ডাল চচ্চড়ি হিসেবে। দেখো তো তোমরা এর সাথে পরিচিত কিনা। ফার্স্টে আমরা তার জন্য নিয়ে নেব মুসুরির ডাল। মুসুরির ডালটা নিয়ে না ওটাকে ভালো করে জল দিয়ে ধুয়ে রাখবো। ওটাকে ভিজিয়ে রাখার দরকার নেই, ভালো করে জল দিয়ে ধুয়ে রেখে জলটাকে ঝরিয়ে রেখে দেবো। ঝরিয়ে রাখলেই ওটা একটুখানি ফুলে উঠবে, ওটাকে জল দেওয়ার প্রয়োজন নেই। এরপরে নিয়ে নেব পেঁয়াজ, আদা, রসুন এবং কাঁচা লঙ্কা। রসুন আর আদাটা যদি পরিমাণে একটু বেশি দাও তাহলে না ডালের মধ্যে ভীষণ সুন্দর একটা গন্ধ হয়। পেঁয়াজটাকে আমি কুচি কুচি করে কেটে নিয়েছি, আর আদা রসুনটাকেও কুচি কুচি করে কাটতে হবে। আমি এখানে এই গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিয়েছি। কড়াইয়ের মধ্যে সামান্য সর্ষের তেল দিয়ে তাতে তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়ন দেবো। সেটা ভাজা ভাজা হয়ে গেলে তার মধ্যে ফার্স্টে আমরা দিয়ে দেবো আদা আর রসুন কুচিটা। রসুন কুচিটা একটু ভাজা ভাজা হবে, তার থেকে কাঁচা গন্ধটা চলে যাবে। তারপরে দিয়ে দেবো পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কুচি। এবার পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কুচি এগুলো সমস্ত কিছুকে একটু স্লাইট লাল করে ভাজবো। একটা হালকা হালকা কালার আসবে, তখন আমরা ডালটা দেবো। দেখো এদিকে ডালটা একদম ঝরঝরা হয়ে গেছে। এবার ডালটাকে আমরা কড়াইয়ের মধ্যে দেব, তার মধ্যে দেব নুন আর হলুদ পরিমাণ মতন। এবার ডালটাকে ভালো করে কষিয়ে নিতে হবে এই মশলাগুলোর সাথে। ডালটাকে এখানে কষিয়ে নেওয়ার পরে আমি গরম জল ঢালবো। জলটাকে একদমই নর্মাল দেবো না, জলটাকে আগে ফুটিয়ে নেব, তারপরে এখানে ঢালবো। এখানে জলের পরিমাপটাই হচ্ছে ইম্পর্টেন্ট। যদি তুমি 2 কাপ ডাল নাও তাহলে তোমাকে 2 কাপই জল দিতে হবে। ডালের টেক্সচারটা এরকম হবে যে ডালটা সেদ্ধ হবে কিন্তু বেশ একটু ঝরঝরা টাইপের থাকবে। ডালটা একেবারে গলে কিন্তু ডাল হয়ে যাবে না। তাই এই টেক্সচারটা রাখার জন্য জলের পরিমাপটা কিন্তু ভীষণভাবে ইম্পর্টেন্ট। জলটা দিয়ে 5-7 মিনিট ঢাকনা চাপা দিয়ে রেখে দেবে। এই সময় একদম গ্যাসের ফ্লেম একদম কম থাকবে। 5-7 মিনিট পর ঢাকনাটা খুলে দেখবে যে ডালের নিচে যে পোর্শনটা থাকবে সেটা সেদ্ধ হয়ে গেছে, একটু ওপরেরটা সেদ্ধ হয়নি। তখন খুন্তি দিয়ে ভালো করে নাড়িয়ে ওপরেরটাকে নিচে, নিচেরটাকে ওপরে দিয়ে আবার ঢাকনা দিয়ে আবার রেখে দেবে। মানে ঢাকনা দিয়ে মোটামুটি এটা 5-10 মিনিট রান্না করলেই একদম কমপ্লিট। একদম এটা সেদ্ধ হয়ে যাবে কিন্তু গলেও যাবে না। জল কম থাকলে ভয় পাওয়ার কোনো দরকার নেই। দেখো ভেতরে খানিক জল থাকবে, তাতেই এটা হয়ে যাবে। মানে এটা ডালের জন্য 2 কাপ জলই একদম সাফিসিয়েন্ট। ডালটা যখন দেখবে একটু মানে সেদ্ধ হয়ে গেছে আর ভেতরে হালকা হালকা জল রয়েছে, তখন গ্যাসের আঁচটাকে বাড়িয়ে দিয়ে জলটাকে শুকিয়ে নেবে। মানে একদমই শুকনো হবে ব্যাপারটা, আর একটু স্লাইট ঝরঝরাও থাকবে। এই ডালটার সাথে ডিমের অমলেট দিয়ে খেতে যে কি অসাধারণ লাগে যে কি বলবো। যার জন্য আমি এর মধ্যে ডিমের অমলেট করে নিয়ে আমাদের দুপুরের খাবারটা জাস্ট জমে ক্ষীর। একবার তোমরা প্লিজ ঘরে ট্রাই করে দেখো, কিচ্ছু লাগে না এর সাথে। সাথে কাঁচা পেঁয়াজ নেবে, কাঁচা লঙ্কা নেবে, মানে আর কিছু দরকার পড়ে না। অনেক সময় না মাছ মাংস আর ঝোল তরকারি খেতে খেতে আমাদের মুখ একদম বোর হয়ে যায়। তখনকার দিনে আমি মাঝে সাঝে এরকম ভাবে করে থাকি, ভীষণ ভালো লাগে খেতে। ব্যাস, এনজয়।